নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আমরা আজকে শুরু করতে চলেছি স্পোকেন ইংলিশের ক্লাস। আমি শুরুতেই বলে দিতে চাই, এই স্পোকেন ইংলিশের ক্লাসটি কিন্তু কেবলমাত্র সেই সকল মানুষদের জন্য যারা নিজেদেরকে বোধ করেন যে ইংলিশ বুঝতে পারি কিন্তু বলতে আমাদের অসুবিধে হয়। আবার ডিফারেন্ট অ্যাকসেন্টে যখন কেউ কথা বলে, ধরুন বিবিসি হোক বা সিএনএন হোক, আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট বা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট যেগুলো রয়েছে, এই অ্যাকসেন্টে কথা বললে বুঝতে অসুবিধা হয় কেবলমাত্র তাদের জন্য। যারা আবার অনেকে এরকম সমস্যায় ভোগেন যে তাদের অনেক সময়ই কথা বলতে গেলে মানে ইংলিশে কিছু উত্তর দিতে গেলে আগে বাংলায় ভেবে নিয়ে সেটাকে মাথার মধ্যে ট্রান্সলেট করে জবাব দিতে হয়। এই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা আগে এগোতে পারি সেই জন্য কিন্তু এই ক্লাসের সূচনা। যারা অলরেডি B1 বা B2তে রয়েছেন তারা যদি ভাবেন যে এই ক্লাস জয়েন করে C1 বা C2তে চলে যাব, তার জন্য কিন্তু এটা নয়। লেভেল ইনক্রিজ করানোর জন্য নয়, সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস হয়। আমরা যেটা শুরু করতে চলেছি সেটা মুখ্যত সেই সকল বাঙালি মানুষদের জন্য যারা ইংরেজিতে কথা বলতে ইচ্ছুক, ইংরেজি বুঝতে পারেন। অনেকের আবার বুঝতে কিছুটা অসুবিধা হয়, অনেকে আবার সাবটাইটেল পড়ে ব্যাপারটা বুঝে ফেলতে পারেন, কিন্তু বলতে মেনলি যেটা সমস্যা সেটা হলো বলতে অসুবিধা হয়। তাদের জন্য আমার এই যে সপ্তাহে একটি করে ক্লাস দেবো। আমি জিজ্ঞাসা করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও, তো যে আমি ক্লাসটা শুরু করব কিনা। তো সেখান থেকে আমি যা রেসপন্স পেয়েছি, আপাতত আমি শুরু করতে চাইছি। এবার আপনাদের একটা কথা বলে দিচ্ছি, গ্রামার শেখা কতটা জরুরি। বাংলা ভাষা যদি কেউ শিখতে চান এবং ভুলভাবে কথা বলেন, আমি কে তুমি বলেন, তুমি কে তুই বলেন, আপনি কে তুই বলেন, তাহলে নিশ্চয়ই শুনতে ভালো লাগবে না। সব ভাষারই সেই রকম একটি নিয়ম ও নীতি আছে, সেই জন্য আমাদের গ্রামারটা দরকার। কিন্তু তার অর্থ এই নয় যে ফুল ফোকাসটাই আমাদের থাকবে গ্রামারের উপরে, না তা নয়। আমাদের যে মেন ফোকাসটা থাকবে সেটা হলো বেসিক ইংলিশ আমরা যাতে বুঝতে পারি এবং বলতে পারি। গ্রামার কেন জরুরি? কারণ দেখুন, এখানে যারা রয়েছেন, যারা ভোটগুলি দিয়েছেন যে হ্যাঁ স্পোকেন ইংলিশের ক্লাস চালু করা দরকার, তারা কিন্তু সকলেই বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে গ্রামার জনিত কিন্তু প্রচুর প্রশ্ন আসে, বিশেষ করে এরর কারেকশনের যে ব্যাপারগুলো থাকে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে প্রোগ্রামগুলো থাকে যেগুলোতে আমাদেরকে উত্তর করতে হয়। তো সেই কারণে যেমন স্পোকেন ইংলিশের ক্লাস চলছে তেমনি চলবে, তার সাথে সাথে কেবলমাত্র ইংলিশের জন্য একটা করে ক্লাস শুরু হবে। অলরেডি আমি সেন্টেন্স নিয়ে একটি ক্লাস দিয়েছিলাম, কিন্তু এই যে মানে কী বলবো, এসএলএসটি ইন্টারভিউ আর প্রাইমারির ইন্টারভিউয়ের কারণে আমাকে ফুল ফোকাসটা না ওই দিকে দিতে হচ্ছে। তবে সেই কারণে এগুলি করতে পারছি না, তাও আপনাদের সহযোগিতা থাকলে অবশ্যই করবো। আরেকটি কথা, আপনারা কি মনে করেন যে আমার কি এই নোটসগুলো কেবলমাত্র হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলেই আপলোড করা উচিত, নাকি আপনারা যদি বলেন তাহলে কিন্তু আমি ফেসবুকে গিয়ে একটি কেবলমাত্র স্পোকেন মানে একদম বেসিক লেভেলের লোকেদের জন্য, মানুষদের জন্য, বয়স এখানে কোনো ম্যাটার করছে না, যে কোনো বয়সের যে কোনো কেউ জয়েন করতে পারেন, তাদের জন্য একটি পেজ খুলবো কিনা, আনসার আপনাদের হাতে। আমি ওয়েট করব, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে যে প্রবলেমটা হয় সেটা হলো, আপনি বুঝতে পারেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ? ইয়া অবভিয়াসলি আই নো, অবশ্যই আপনারা ইংলিশ বুঝতে পারেন, না হলে তো এই চ্যানেলে এসে জয়েন করতেন না, আজকের ক্লাসটি দেখতেন না। এখান থেকে দাঁড়িয়ে কি হয়, সবার প্রথমে যে প্রবলেমটা থাকে সেটা হলো যে ইন্ট্রোডিউস ইউর সেলফ বা টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ ইন ইংলিশ। ব্যাস, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল মাথার মধ্যে বাংলায় শুরু করা। আমার নামেই না, ওইভাবে যাবেন না। আমি একটি পারফর্মার দিয়ে দেবো চ্যানেলের মধ্যে শর্টসে, একটু খেয়াল রাখবেন আপনারা, সেইটাকে ফলো করে সেইভাবে কথাটা বলতে শিখুন। ওখানে শূন্যস্থানটা দেওয়া থাকবে, সেখানে এডুকেশন কোয়ালিফিকেশনও বলা থাকবে। বেসিক্যালি আমরা কি বলতে পারি, আমি আমারটা দিয়ে শুরু করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা চাইলে গ্রিটিংসও অ্যাড করতে পারেন। মানে গ্রিটিংস বলতে আমি বোঝাতে চাইছি যে হ্যালো গুড মর্নিং, হ্যালো গুড ইভিনিং, হ্যালো গুড আফটারনুন। কখনো হ্যালো গুড নাইট বলে ইন্ট্রোডাকশন শুরু করবেন না। গুড নাইট বলার একটাই সময়, সেটা হলো সমস্ত প্রকারের কনভারসেশন, সমস্ত প্রকারের ফর্মালিটি সব কিছু পূর্ণ হয়ে গেলে, যখন আমরা পরস্পরকে বিদায় জানাচ্ছি তখনই কেবলমাত্র গুড নাইটটা আমরা উইশ করতে পারি। এই ব্যাপারটা মনে রাখবেন। মাই নেম ইজ রূপা মুখার্জি। I am from Hooghly, West Bengal. I live with my family
এবার আপনি চাইলে আপনার ফাদারের নাম বলতে পারেন, আপনার মাদারের নাম বলতে পারেন। আই হ্যাভ সিবলিং, সিবলিং বলতে এখানে ভাই বোনের কথা বোঝানো হচ্ছে। আর যদি একাধিক থাকে তাহলে সিবলিংস বলতে পারেন, বা এরকম বলতে পারেন আই হ্যাভ নাম্বার অফ সিস্টার, নাম্বার অফ ব্রাদার্স, এরকমভাবে বললেন। নিয়ে তারপর চলে এলেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশনে। আই কমপ্লিট মাই গ্র্যাজুয়েশন ফ্রম, কলেজের নাম বললেন। আই কমপ্লিট মাই মাস্টার্স ফ্রম, আপনার ইউনিভার্সিটির নাম বললেন, যেমন আমার আছে বার্ধমান ইউনিভার্সিটি। এবং তারপরে আপনি বললেন আই কমপ্লিট মাই মাস্টার্স ইন, এবার আপনার সাবজেক্টের নাম বললেন, যার যে সাবজেক্ট আছে সেটা বললেন। রাইট নাও আই এম প্রিপেয়ারিং ফর কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড লুকিং ফর সামথিং জব, লুকিং ফর আ জব হুইচ মাস্ট বি সুটেবল ফর মি। কেন এখানে সুটেবল কথাটা আমরা ইউজ করলাম? সুটেবল কথাটা খুব জরুরি। যা হোক তা হোক, জবেতে কেউ আমরা চাই না যে গিয়ে যোগদান করে ফেললাম এবং তারপরে আমাদের শরীর ও মন দুটোই ভেঙে গেল, তারপরে আমাদের ফিরে আসতে হলো। আপনি যদি এরকম করেন যে আপনার পেশাটা, ধরুন আপনি একজন ব্লগার, কোনো লজ্জা পাবেন না, সেটাই বলবেন, বাই প্রফেশন আই অ্যাম এ ব্লগার, ব্লগিং ইজ মাই হবি, সেটাও বলতে পারেন। আপনি কী ধরনের ব্লগিং করেন? ট্রাভেল করেন, ফুড করেন, মোটিভেশন করেন, ডিভোশনাল করেন, এন্টারটেনমেন্ট করেন, সব যে কোনো আপনার সাব ক্যাটাগরিটাও কিন্তু আপনি এখানে বলতে পারেন। এখানে লজ্জার কিছু নেই, কিছু লুকোনোর দরকার নেই। এই যখনই আপনি লুকোনোটা বন্ধ করে দেবেন তখনই কিন্তু আপনার ভেতর থেকে কনফিডেন্স আসবে। এবার তাহলে আমরা বেশ কিছু ছোট ছোট কিছু বাক্যতে চলে যাই। আমি আবারও বলছি, গ্রামারের জন্য আমি আলাদা ক্লাস দেবো, এই নিয়ে ভাবিত হবেন না। যেগুলো স্পোকেনের লোকেদের বেশি সমস্যা থাকে সেটা হলো যে কোথায়, মানে কোন টেন্সের সঠিক ব্যবহারটা কী করে করব। যদিও টেন্স ছাড়াও বা এগুলো গ্রামাটিক্যাল এররগুলো কিন্তু মানে সাইড করে দেওয়া হয়, তবুও যখন কোনো জিনিস আমরা শিখবো, আমরা এতটাই এফোর্ট দিচ্ছি, তাহলে আমরা কেন পুরোটা ঠিকভাবে শিখবো না? চলুন তাহলে কিছু কিছু আমি উদাহরণ দিচ্ছি, পরে আমি এগুলোর পিডিএফও আপলোড করে দেবো। আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন আর হোয়াটসঅ্যাপ চ্যানেলও জয়েন করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। অবশেষে পরীক্ষা শেষ হলো, এর ইংলিশ কী হবে? অবশেষে পরীক্ষা শেষ হলো, ফাইনালি ডান উইথ এক্সাম। পেপার শক্ত ছিল কিন্তু ঠিক আছে, পেপার ওয়াজ টাফ বাট ওকে। এখন কিছু একটু আরাম করতে পারি, নাও আই ক্যান রিল্যাক্স এ বিট। পরীক্ষার ফলাফল কিন্তু আমাকে সংজ্ঞায়িত করে না, মানে আমার সম্পর্কে সার্টিফিকেট কিন্তু পরীক্ষার ফলাফল দেয় না। রেজাল্ট ডাজন্ট ডিফাইন মি। এখন একটু ব্রেক নিয়ে মজা করার সময়, টাইম টু এনজয় দ্য ব্রেক। আপনারা এগুলো অবশ্যই লিখে নেবেন, কারণ দেখুন সব কিছু কিন্তু লিখে লিখে আপলোড করা সম্ভব নয়, একটু বোঝার চেষ্টা করুন। আমার সময় নষ্ট করবে না তো, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আমি একবার বলে দিই সেটাই যথেষ্ট, আই সে ওয়ান্স দ্যাট এনাফ। আমার মন আমার মর্জি, মাই মুড মাই রুলস। প্রত্যেকের কাছে আমি কৈফিয়ত তলব করব না, প্রত্যেকের কাছে আমি কৈফিয়ত দেব না। নট এভরিওয়ান ডিজার্ভ মাই রিপ্লাই। নিজের সীমা অতিক্রম করো না, স্টে ইন ইউর লাইন। সব থেকে যেটা বেটার হয় সেটা হলো আমি চেষ্টা করব আপনাদের জন্য খুব শর্ট কোয়েশ্চেন দিয়ে দেওয়া, যাতে আপনারা চট করে উত্তরটা দিয়ে দিতে পারেন। সুপ্রভাত, আজ সুস্থ থাকবো। গুড মর্নিং, স্টে হেলদি টুডে। দিনের সূচনা তাজা এনার্জি দিয়ে করো, স্টে দ্য ডে উইথ ফ্রেশ এনার্জি। সবার প্রথমে জল খাও, ড্রিঙ্ক ওয়াটার ফার্স্ট। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ট্রু ওয়েলথ। তোমার দিন ফিট আর অ্যাক্টিভ থাকো, উইশ ইউ আ ফিট অ্যান্ড অ্যাক্টিভ ডে। এই ধরনের ছোট ছোট বাক্যগুলো কিন্তু আমাদের
ভাবনা চিন্তাকে না চট করে ইংলিশে নিয়ে আসে, নাকি আমরা বড় 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 বাক্য ভাববো এবং সেগুলোকে মনে মনে ট্রান্সলেট করবো, সে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। সেজন্য আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করছি। চলুন আরও কিছু এক্সাম্পল নেওয়া যাক। খুব সুখে থাকো, খুব খুশিতে থাকো, ফিলিং হ্যাপি। আমি খুব খুশি, ফিলিং হ্যাপি। একটু টায়ার্ড লাগছে, কাইন্ডা টায়ার্ড। হ্যাঁ, কাইন্ডা টায়ার্ড। আমি তো খুব এক্সাইটেড, সুপার এক্সাইটেড। একটু আলসেমি করছি, যেটাকে আমরা বলি না জঘন্য বাংলায় ল্যাদ খাচ্ছি, ফিলিং লেজি। একটুখানি জাস্ট আরাম করছি, জাস্ট চিলিং। জাস্ট চিলিংটা হলো একটু আরাম করছি। কি ব্যাপার, হোয়াটসঅ্যাপ? সব ঠিক আছে, অল গুড। কি বলো, টেল মি মোর। আমি শুনছি, আই অ্যাম লিসনিং। এটা দারুণ, দ্যাটস নাইস। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অতি অবশ্যই এগুলি লিখে নিন। আমাকে বিশ্বাস করো, বিলিভ মি, কোনো ব্যাপার না, নেভার মাইন্ড, শীঘ্র দেখা হচ্ছে, সি ইউ সুন। যেতে দাও, লেট ইট বি। এক্ষুনি করো, ডু ইট নাও। শান্ত হও, শান্ত হও, কাম ডাউন, CALM, কাম ডাউন। লেগে থাকো, ক্যারি অন। পরিষ্কারভাবে বলো, স্পিক ফ্র্যাঙ্কলি। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড। আমার সাথে এসো, কাম উইথ মি। তাড়াতাড়ি করো, হারি আপ। একটু দাঁড়াও, ওয়েট এ বিট। এবার আমরা ডিনার সম্পর্কিত কয়েকটি বাক্য জেনে নেব। ডিনার খুব সুস্বাদু ছিল। ডিনার ইজ সো টেস্টি। ডিনার ওয়াজ সো টেস্টি। ডিনার খুব সুস্বাদু। ডিনার ইজ সো টেস্টি। ডিনার খুব সুস্বাদু ছিল, রাতের খাবার খুব সুস্বাদু ছিল। ডিনার ওয়াজ সো টেস্টি। ইস, যদি রোজ এরকম খাবার পাওয়া যেত। উইশ আই গেট দিস ডেইলি। বা খেয়ে তো সত্যি মজা এসে গেল। আচ্ছা, এটা কি হতে পারে বলুন তো? এটা হবে, রিয়েলি এনজয় দ্য ফুড। আপনি খুব ভালোবেসে বানিয়েছেন। ইউ কুকড উইথ লাভ। এতদিন পর্যন্ত খাওয়া সকল ডিনারের মধ্যে এটি সবচেয়ে ভালো। বেস্ট ডিনার এভার। আমরা কত বড় কথা বাংলায় বললাম, কিন্তু ইংলিশে কি বললাম? বেস্ট ডিনার এভার। এবার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কিভাবে আমরা মানে কথার মধ্যে দিয়ে গুড মর্নিং উইশ করতে পারি। মা, সুপ্রভাত। গুড মর্নিং মা। সুপ্রভাত বাবা। গুড মর্নিং ড্যাড। সুপ্রভাত ভাই। গুড মর্নিং ব্রাদার। সুপ্রভাত বোন বা দিদি। গুড মর্নিং সিস্টার। ঠাকমা, ঠাকুরদা, দাদু, দিদা, গুড মর্নিং। গুড মর্নিং গ্র্যান্ড প্যারেন্টস। আপনারা নিজেদের একটু খেয়াল রাখবেন। টেক কেয়ার অফ ইয়োরসেলভস। আমি আপনাদের সকলকে খুব ভালোবাসি। আই লাভ ইউ অল সো মাচ। আমি আবারও বলছি, এগুলো নিয়ে রাখবেন। গুড মর্নিং দিয়ে বেশ কিছু কুইক রিপ্লাই থাকে। সেগুলি কি কি? সুপ্রভাত, গুড মর্নিং। ভালোবাসার মানুষজনকে তার সাথে আমরা কি যোগ করতে পারি? গুড মর্নিং সানশাইন। রাতে ঘুম হয়েছে? হাউ ডিড ইউ স্লিপ? চা বা কফি খেয়েছেন? হ্যাড ইউ টি, কফি? আজ কিন্তু খুব পজিটিভ থাকা। স্টে পজিটিভ টুডে। চলো আজকে একটা নতুন দিনের সূচনা করা যাক। লেটস স্টে ফ্রেশ অর লেটস স্টার্ট ফ্রেশ। আর জাস্ট কয়েকটা বলে নিই যে স্ট্রেস রিলিফের জন্য আমরা কি বলতে পারি। সেটা হলো, গভীর শ্বাস নিন, টেক এ ডিপ ব্রিথ। শান্ত থাকো, স্টে কাম।
একটু গান বাজনা শুনে নাও। লিসেন টু মিউজিক। চোখ বন্ধ করো, ক্লোজ ইউর আইজ, পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, স্টে পজিটিভ, থিঙ্ক পজিটিভ, একটু হাসো, স্মাইল এ লিটল, বেশি ভেবো না, ডোন্ট ওভার থিঙ্ক। তো আজ আমরা মোটামুটি বেশ কিছু কমন কথাবার্তা আলোচনা করলাম। আর আজ ছিল আমাদের একদম প্রথম দিন। পরের দিন আমরা আমাদের যে মুখ্য বিষয়টা থাকবে সেটা হলো যাতে আমরা আমাদের যে থট প্রসেসটা রয়েছে না, যে প্রথমে বাংলায় ভাববো, সেটাকে ট্রান্সলেট করবো, তারপরে ইংলিশে জবাব দেবো, সেটা নয়। যাতে আমরা এই কথাটা শুনলে তার পরিপ্রেক্ষিতে আর চট করে আমাদের মাইন্ডে কি কথা চলে আসতে পারে, এগুলো কিন্তু আপনারা লিখে রাখবেন। খুব ভালো হয় যদি এই ভিডিওটিকে অ্যাজ এ আপনারা MP3 হিসেবে ডাউনলোড করে নিয়ে চালিয়ে বারবার শুনতে থাকেন। তাতে কী হবে বলুন তো, আপনার মাইন্ডে না এই কথাগুলো কিন্তু ঘুরতে থাকবে। সেজন্যই আপনাদের অনুরোধটা করা। আপনাদের এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।